আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে মুসনাদ আহমদের বর্ণনা, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার চত্বরে বসে আছেন, সাহাবীদের নিয়ে গল্প করতেছেন মরুভূমির বালির উপরে। সাহাবায়ে কেরাম বলেন, হঠাৎ দেখলাম নবীজি বালির ভিতর দুইটা আঙ্গুল মুবারক ঢুকালেন। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে নবীজি এভাবে দুই আঙ্গুলের ভিতরে কয়েকটা পাথরের টুকরা কাকড় দিয়ে বালির ভিতর থেকে আঙ্গুলটারে বের করলেন। সুবহানাল্লাহ। আঙ্গুলের ভিতর কি? কথা কন। আঙ্গুলের ভিতর কি? আবু বকর সিদ্দিক হাদিস বর্ণনা করেন, যখন রাসূলুল্লাহ বালির থেকে আঙ্গুলটা বের করলেন, আঙ্গুলের ভিতর আমরা দেখতে পাচ্ছি পাথর। আজীব হয়ে গেলাম, এই পাথরগুলো মানুষের মতো শব্দ করে করে জিকির করছে। চিনে কি চিনে না? আমার ভাইরা আবার আছেন, গাছ পৃথিবীর কোন মানুষকে চিনে? নবীকে চিনে। নবীকে চিনে। আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে সুনান দারিমি দ্বিতীয় খণ্ডের বর্ণনা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহর হাবিবের সাথে খুসরা মুবারক থেকে বের হলাম। দুদু মরুভূমির মধ্যে হাঁটছি, কোনো মানুষ নাই, জনপদ নাই, জনমানব শূন্য এরিয়া। একটা মানুষের সাথেও আমাদের দেখা হয় নাই। দীর্ঘ সময় ধরে হাঁটলাম, কিন্তু বড় আজীব ব্যাপার, যতটুক রাস্তা রাসূলুল্লাহ অতিক্রম করে আসলেন, পুরা রাস্তাতেই নবীজি সালামের জবাব দেন। বুঝেন নাই? কেউ সালাম দিছে? কেউ সালাম দিচ্ছে? আলী কয় কেউ সালাম দেয় না, কিন্তু রসুলের জবাব বন্ধ হয় না। সালামগুলো দেয় কে? আমি চেহারার দিকে, রসুলের নূরের চেহারার দিকে অপলক নেত্রে তাকিয়ে আছি কৌতূহলী হয়ে, কে সালাম দেয়। কিছুক্ষণ পর নবীজি আমার অবস্থা দেখে বুঝতে পেরে বললেন, রে আলী, যতটুক রাস্তা হেঁটে আসলাম, রাস্তার দুই পাশের গাছগুলো আমারে সালাম দিচ্ছে। চিনে না? চিনে না? গাছ নবীরে চিনে কি চিনে না? শুধু জীবিত গাছ নয়, মরা গাছ এবং কাঠের খণ্ডগুলো আমার নবীরে চিনে, ঠিক কিনা কম? সহিহ বুখারীর 3টা বর্ণনা, আল্লাহর হাবিব তখন মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিতেন না। মিম্বর বানানোর আগে রাসূলুল্লাহ খুতবা দিতেন খেজুরের ছোট্ট একটা মরা খণ্ডের উপর দাঁড়িয়ে। কিসের উপর? এটা মরা না জিন্দা? কাটার পরে গাছ, এরকম ছোট্ট একটা ফাইলিং করা খণ্ডের উপর দাঁড়িয়ে খুতবা দিতেন। তো নবীজির জন্য প্রথম সাহাবীরা মিম্বর বানিয়ে যখন আনলেন, আনার পরে ওই মরা খণ্ডটাকে আদবের সাথে মসজিদের এক পাশে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মিম্বর সেট করলেন। নবীজি প্রথম যখন মিম্বরে পা রাখলেন জুমাবার, রাসূল পা রাখার সাথে সাথেই মসজিদের কর্নারে থাকা খেজুরের মরা খণ্ডটা জোরে চিৎকার শুরু করে। চিনেন? খেয়াল করে দেখেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বলেন, যখনই খেজুরের খণ্ডটা কান্না শুরু করে দিল, আমার রাসূল প্রথম তাকে মাত্র পা রাখলেন, দ্বিতীয় তৃতীয় তাকে উঠার চেষ্টা করলেন না। জুমার খুতবা এবং জুমার নামাজ বন্ধ করে দিয়ে নবীজি পা মোবারক নিচে নামিয়ে সোজা চলে গেলেন গাছের খণ্ডের কাছে। কিসের নামাজ, কিসের খুতবা সব স্টপ করে দিয়ে গাছের কাছে চলে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম বলেন, এরপরে রাসূলুল্লাহ গাছটার কাছে গিয়ে যখন নূরের ডান হাতটা গাছটার উপরে রাখলেন, আজীব হয়ে গেলাম, রাসূলের হাত লাগার সাথে সাথে গাছের কান্না এবার বন্ধ। নবীজি এবার গাছটার সামনে বসলেন, কিছুক্ষণ কথা বললেন, এরপরে আসলেন, জুমার খুতবা দিলেন, নামাজ পড়ালেন। নামাজের পর আমরা রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, তিনটা ঘটনা ঘটে গেল, একটাও বুঝি নাই, কেনই বা মরা গাছের খণ্ড কান্না করবে? আবার আপনার নূরের হাত লাগার পরে কেনই বা কান্না বন্ধ করে দিল? আপনি কি কথা বললেন? 3-4 কোনোটাই বুঝি নাই। এক এক করে রাসূল জবাব দেওয়া শুরু করলেন। সাহাবীরা, এক সপ্তাহ পর শুক্রবার তো আমি এই মরা খণ্ডটার উপর আমার নূরের পাটা রাখতাম। আমার পাটা রাখার পরে আমার পায়ের পাতার স্নিগ্ধতা, গাছের গুড়িটা, গাছের মরা খণ্ডটা আমার পায়ের পাতার স্পর্শ বুঝতো। সুবহানাল্লাহ। এক সপ্তাহ ধরে অপেক্ষায় থাকতো কখন শুক্রবার জুমাবার রাসূলুল্লাহ এই মরা খণ্ডের উপর দাঁড়াবেন আর খুতবা দিবেন। এক সপ্তাহ পার হওয়ার পরে আবার যখন তোমরা তারে সরিয়ে ফেললা, আজকের জুমাবার যখন আমি তার উপর উঠলাম না, আর সহ্য করতে পারে নাই, আমার বিরহ বেদনায় কান্না শুরু করে দিল। চিনে? শুধু নবীর এই না, নবীর পায়ের পাতাও চিনে। আল্লাহু আকবার কর। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের খুতবা কোনদিন কোনো কারণে তো বন্ধ করেন নাই, আজকে মিম্বরে উঠতে গিয়ে ওঠা বন্ধ করে দিলেন যখন গাছের খণ্ডটা কান্না করলো। রাসূলুল্লাহ বলেন, আমি নবীর আদত, কেউ আমারে ভালোবাসলে আমি তার ভালোবাসার জবাব দিতে দেরি করি না।
নবী ভালোবাসার জবাব দিতে দেরি করে? জোরে কর। এখনো যদি আমরা ঠিকঠাক মতো নূরের কদমে ভালোবাসা নিয়ে হাজির হতে পারি, নূরের চেহারাটা দেখতে দেরি হবে। ভালো তো বাসি না, করি ফতুয়াবাজি, ঠিক কিনা? রাসূলের জবাব পাবো কিভাবে? আমার রাসূলের চরম আদত। কেউ নবীরে ভালোবাসা, রাসূলের কদমে ভালোবাসা উপহার দিলে আমার রাসূলের কাছ থেকে জবাব আসতে দেরি হয়। আপনি যতটুক দিবেন নবী অতটুক না, তার থেকে অনেক গুণ জবাব দিবেন, ঠিক কিনা? কেমন জবাব দেয় দেখেন। সেই মুসলিমের হাদিসে রাসূল বলেন, মান সাল্লামা আলাইয়া মাররাতান সাল্লামাল্লাহু আলাইহি আশরা মাররা। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি আমি রাসূলরে একটা সালাম দাও, আমার আল্লাহ খুশি হয়ে তোমার নামটা ধরে তোমারে 10টা সালাম দেয়। সুবহানাল্লাহ। এই আওয়াজটা খুশি হতে পারি নাই ভাই। আপনি দিবেন কয়টা সালাম? একটা। আর আপনার নাম ধরে আল্লাহ দিছে কয়টা? 10টা। এটা শোনার পরও এই আওয়াজ দিলেন, সুবহানাল্লাহ, জোরে কর। আমি দিলাম একটা সালাম, আমার নাম ধরে আল্লাহ আমারে দিল 10টা সালাম। হাদিসটা সহিহ মুসলিমের। মান সাল্লামা আলাইয়া মাররাতান সাল্লামাল্লাহু আলাইহি আশরা মাররা। কেউ আমার একটা সালাম দিলে আমার আল্লাহ তারে 10টা সালাম দেয়। সুবহানাল্লাহ। নবীজি আবার মুসনাদ আহমদের হাদিসে আরো চরম তথ্য দিয়ে বলেন, মান সাল্লামা আলাইয়া মাররাতান সাল্লামতু আলাইহি আশরা মাররা। আমার একটা সালাম দিলে আমার আল্লাহ 10টা সালাম দেয়। এখানেই শেষ নয়, বরং আমি নবী ও রওজাত থেকে তারা দেই 10টা সালাম। এক সালামে পাইলাম কয়টা? 10টা। কয়টা? 10টা না 20টা? 20টা। আল্লাহর তরফ থেকে 10টা, নবীর তরফ থেকে 10টা। তো আবার বলেন, কোন ওয়াহাবীর ফতোয়ায় কি এই সালাম বন্ধ হয়ে যাবে? কথা বলেন। বরং তোরা যত ফতোয়া দিবি, আমরাও রাসূলের কদমে ইয়া নবী সালামু আলাইকা তত বেশি দিব, ঠিক কি না বলেন? ওদের ফতোয়ায় বরকতময় সালাম বন্ধ হবে যেই সালামে আমার আল্লাহ জবাব দেন, যেই সালামে আমার রাসূলের তরফ থেকে 10 বার সালাম আসে, ওই সালাম দুনিয়ার কোন আদনা মোল্লার ফতোয়ায় বন্ধ হওয়া পারে না। আল্লাহ কবুল করে বলেন আমিন। তা আমি দিছি একটা, নবী দিছে কয়টা? 10টা। সমান দিবেন না 10 গুণ দিবেন? 10 গুণ দিবেন। রাসূলুল্লাহ বলেন, আমারে কেউ ভালোবাসলে আমি জবাব দিতে দেরি করি না। এই জন্য জুমার নামাজ খুতবা বন্ধ করে দিয়ে, যেহেতু আমায় ভালোবেসে কান্না করেছে, আমিও তার জবাব দেওয়ার জন্য গিয়ে তার উপর হাত রাখলাম, আর কান্না বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন, লাউলা মাক্তাদিন গুলা হান্না ইলা ইয়াউমিল কিয়ামাহ। আমি রাসূল গিয়ে যদি তার কান্নার না থামাইতাম, কিয়ামত পর্যন্ত কেউ তার কান্না বন্ধ করাতে পারতো না। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদের হাদিস। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে দেখলাম বসে কথা বলেন। কি কথা হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেহেতু আমায় ভালোবেসেছে এজন্য তার জন্য অবশ্যই পুরস্কার আছে। আছে না নাই? আছে। নবী ভালোবাসলে পুরস্কার আছে না নাই? আছে। নাই? আছে না নাই? আছে। বলছেন কে? বুখারীর হাদিসের আগে আল্লাহর কথা কয়েকটা বলি। সূরা মুজাদালার 22 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কথা মতো যদি রাসূলের কদমে ভালোবাসা নিয়ে হাজির হতে পারো, আমি আল্লাহ খুশি হয়ে তোমারে 5টা নিয়ামত দেব। ভালোবাসলে পুরস্কার আছে না নাই? আছে। 5টা পুরস্কারের ঘোষণা আল্লাহ নিজে দিলেন। তবে আমার মনের মতো, আপনার মনের মতো ভালোবাসলে হবে না, ভালোবাসতে হবে আল্লাহর কথা মতো। কিভাবে ভালোবাসতে হবে আল্লাহ বলে দিলেন, আলাউ কানু আবাআকুম আও আবনাআকুম আও ইখওয়ানাকুম আও আশীরাতাকুম। রব্বুল আলামিন বলেন, আমার হাবিবরে ভালোবাসতে হবে মা বাবার থেকেও বেশি। আল্লাহু আকবার। কি বলেন? আল্লাহ বলেন, আমার হাবিবকে দ্বিতীয় ভালোবাসতে হবে সন্তান সন্ততি নাতি পুতির থেকেও বেশি। বলতেছেন কে? আল্লাহ। 3 নাম্বার আল্লাহ বলেন, আমার হাবিবরে ভালোবাসতে হবে সব আত্মীয় স্বজন থেকেও বেশি। 4 নম্বরে আল্লাহ বলেন, আমার হাবিবরে ভালোবাসতে হবে দুনিয়ার সব মানুষ, দুনিয়ার সব আলেম মোল্লা মৌলবী, সব মুফতির ফতুয়ার থেকেও বেশি। সব কিছুর থেকে যখন বেশি ভালোবাসা নিয়ে নবীর কদমে হাজিরা দিবা, আমি আল্লাহ দিব 5টা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নাম্বার, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। তুমি যদি আমার হাবিবের কদমে শতভাগ ভালোবাসা নিয়ে হাজির হও, আমি আল্লাহ তোমার অন্তরের নিচের হাতে ঈমানটারে লিখে দিব। সুবহানাল্লাহ। কে লিখে দিবেন? আল্লাহ। কষ্ট হয়? কথা বলেন, লিখে দিবেন কে? আল্লাহ। বলেন, আল্লাহর লিখে দেওয়া ঈমানের থেকে আর কোন দামি ঈমান হতে পারে? সবচেয়ে মূল্যবান ঈমান আপনার অন্তরে খোদাই করে দিবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইয়াদাকুম বিরূহিম মিন। তুমি যদি আমার হাবিবের কদমে শতভাগ ভালোবাসা নিয়ে হাজির হতে পারো, আমি আল্লাহ কোথাও তোমারে একলা ছেড়ে দিব না।
তুমি কোথাও বিপদে পড়লে তোমারে উদ্ধার করার জন্য আসমানের ফেরেশতা নামাবো। ভালোবাসলে পুরস্কার আছে না? তিন নাম্বার আমার আল্লাহ বলেন আয়াদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার ব্যাপারে আল্লাহ বলেন যদি নবীরে ভালোবাসার মতো ভালোবাসো, ঈমান যেমন লিখে দিব, আসমানের ফেরেশতা যেমন নামাবো। তিন নাম্বার, রাসূলকে ভালোবাসলে আমি আল্লাহ খুশি হয়ে ভালোবাসার কারণে জান্নাতেও নিব। কথা কার? আল্লাহ। একটু এদিক সেদিক হবে তো? হ্যাঁ, কথা কর না। আল্লাহর কথা নড়চড় হয়, এদিক সেদিক হয়। তো নবীর ভালোবাসায় জান্নাত আছে না নাই? বলছেন কে? এবার বুখারীর হাদিসের সাথে মিলান। নবীজি বলেন যেহেতু আমার ভালোবাসায় কান্না করলো, এজন্য আমি তারে দুইটা পুরস্কারের ঘোষণা দিলাম। এক নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি তারে ঘোষণা দিলাম, একটা দুনিয়ার নিয়ামত দিলে এটা নিতে পারো, না হয় আখিরাতেরটা নিবা। দুনিয়ার কি নিয়ামত? রাসূল বলেন তুমি যদি চাও আমি নবী তোমারে মদিনার একটা জায়গায় নিজের হাতে রোপণ করে দিব, আর আমি যদি রোপণ করে দেই কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমারে বাঁচায় রাখবেন। নিয়ামতটা ছোট না বড়? ইসরাফিলের সিংহায় ফু পর্যন্ত হায়াত। আল্লাহর হাবিব বলেন এটা যদি না নাও তাহলে আখিরাতের নিয়ামত নিতে পারো, তোমার ইচ্ছা। দুনিয়ার নিয়ামত না নিলে আখিরাতের নিয়ামত আরো দামি। রাসূলুল্লাহ বলেন দুনিয়া না নিলে আখিরাতে আমার কদমের পাশে জান্নাতে একটু জায়গা দিব। সুবহানাল্লাহ। কোনটার বেশি দাম? কথা কম না? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ গাছ কোনটা নিল? নবীজি বললেন গাছ আমারে বলল আমার দুনিয়ার দরকার নাই, জান্নাতে আপনার নূরের কদমের পাশে একটু জায়গা চাই। সুবহানাল্লাহ। রাসূল বলেন এই গাছের খণ্ডটারে আল্লাহ জান্নাতে আমার পায়ের পাশে রাখবে। নবীর ভালোবাসায় জান্নাত নাই? আছে, আছে। কোরআনে কি বলে? কোরআন কি বলে? নবীরে ভালোবাসলে জান্নাত আছে না নাই? সূরা মুজাদালার 22 নম্বর আয়াত। এবার বুখারীর হাদিসে বলে রাসূলকে ভালোবেসে গাছের খণ্ড কান্না করে জান্নাতে চলে গেছে। এই হাদিসটা যখন ইমাম হাসান আল বসরি রাহমাতুল্লাহি আলাইহি পড়তেন, প্রখ্যাত তাবী অসংখ্য সাহাবীর সোহবত নেওয়া ইমাম হাসান আল বসরি রাহমাতুল্লাহি আলাইহি ছাত্রদের সামনে কত হাদিস পড়তেন, কোনদিন কান্না করতেন না। এই হাদিস যখন পড়তেন কান্নার কারণে কথা বলতে পারতেন না, দীর্ঘ 1-2 ঘন্টা ধরে কান্না করতেন। ছাত্ররা পরে কোনো একদিন জিজ্ঞেস করলো কোন হাদিসে কান্না করেন না, এই হাদিস আসলে নিজেরে ধরে রাখতে পারেন না কেন? হাসান বসরি বলেন আমি যখন দেখি গাছের খণ্ড কান্না করে নবীর সাথে জান্নাতে চলে গেল, আমি তো মানুষ, আমার দাম তো গাছের চেয়েও বেশি, ঠিক না? গাছ কান্না করে যদি নবীর কাছে চলে যায়, আমি ঠিক মতো কান্না করলে গাছের আগেই তো নবী নূরের কদমে আমারে জান্নাতে ডাকবে। তো নবীরে ভালোবাসলে জান্নাত আছে না নাই? রাসূলুল্লাহ বললেন হয় জান্নাত নাও, না হলে দুনিয়া নাও। গাছ বলল আমার দুনিয়ার দরকার নাই, জান্নাত চাই। তো মরা গাছ নবীর চিনি কি চিনে না? আসেন, গাছের উপর থেকে শুকনা হয়ে যে ডালগুলো পড়ে যায় এগুলোকে কি বলেন? লাকড়ি। কি বলেন? ছোট ছোট ডাল যেগুলো পড়ে যায়, চিকন ছোট ডাল, এগুলো নবীরে চিনে? জোরে কম। কি মনে হয়? উহুদ যুদ্ধের ঘটনা উকাশা ইবনে মেহসান রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর হাবিবের প্রিয় বীর মুজাহিদ সাহাবী, 10 জন যোদ্ধার মধ্যে নামি গামী একজন উকাশা ইবনে মেহসান, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিরিয়ালের 10 জনের একজন বীর মুজাহিদ সাহাবী। উহুদ যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে যুদ্ধের তরবারিটা হঠাৎ ভেঙে গেল মাঝখান দিয়ে। ভাঙ্গা তরবারি 2 টুকরা নিয়ে নবীর দরবারে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ তরবারি ভেঙে গেছে, আর যুদ্ধ করতে পারছি না, আমারে যদি একটা নতুন তরবারি দেন আমি অসংখ্য কাফেররে দুনিয়ার থেকে বিদায় করে দিব, একটা তরবারি দেন। নবীজি বলেন উকাশা তরবারি তো নাই, যা ছিল সব দিয়ে দিস। উকাশা বলেন ইয়া রাসূলুল্লাহ একটা তরবারির ব্যবস্থা যদি হতো। নবীজি বলেন উকাশা নাই তরবারি, তবে তোমার এমন আবেগ আগ্রহ দেখে আমি বলছি আমার তাঁবুর চতুর্পাশে একটু ঘুরে দেখো কিছু পাও কিনা। উকাশা ইবনে মেহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মরুভূমির বালির উপরে রাসূলের তাঁবু চতুর্দিকে খুঁজে দেখলাম কিচ্ছু নাই। হঠাৎ নজরে পড়লো খেজুরের চিকন শুকনো একটা ঢালের কাঠির টুকরো পড়ে আছে। সুবহানাল্লাহ। চিনছেন নি বিষয়টা? চিকন খেজুরের পাতা ছাড়া শুকনো কাঠি পড়ে আছে। উকাশা ইবনে মেহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এটা দেখে আমি রাসূলের হাত মোবারকে এনে দিয়ে দিলাম। বললাম ইয়া রাসূলুল্লাহ মরুভূমির বালির উপরে আর কিছু পাই নাই, এটাই পেলাম।
উক্কা সাহেব ইবনে হাসান বলেন আমার চোখের সামনে আমার খঞ্জরের খাপটা খালি, তরবারি তো ভাঙ্গা। নবীজিরে যখন আমি খেজুরের চিকন ডালটা দিলাম, রাসূলুল্লাহ ডালটাই আমার খাপের ভিতর ঢুকিয়ে বললেন, রে উক্কাশা, যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করো। সুবহানাল্লাহ। তরবারি আছে? কই আছে তরবারি? দিলেন তো চিকন খেজুরের ডাল। উক্কাশা ইবনে হাসান, যাও যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করো। উক্কাশা বলেন, রাসূল যখন আমার নিরস্ত্র পাঠানোর সিদ্ধান্ত নিলেন, আমিও সিদ্ধান্ত নিয়ে নিলাম, হয়তো শাহাদাত আমার জন্য কবুল হয়েছে। আমিও বীর দর্পে চলে গেলাম। কাফেররা আমারে খালি হাতে দেখে দূর থেকে দৌড়ে আসলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, কাফেররা যখন আমার একবারে কাছাকাছি চলে আসলো, আমি সিদ্ধান্ত নিলাম, নবীজি পরম যত্ন ভালোবাসা দিয়ে যেই কাঠিটা দিলেন, ওই কাঠি দিয়ে মৃত্যু পর্যন্ত লড়াই করব। এই সিদ্ধান্ত নিয়ে যখন আমি বিসমিল্লাহ বলে কাঠির ধরে টান দিলাম, টান দেওয়ার পরে এখন আমি আর আমার এই বিশ্বাস করতে পারি না, টান দেওয়ার পরে দেখি মদিনার সবচেয়ে দামি তরবারি আমার হাতে। শুকনা কাঠি নবীর চিনে কি চিনে না? আমার আল্লাহ পরিচয় করিয়ে বলেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মক্কার কাফেররা এসে বলে, মুহাম্মদ, বিভিন্ন জিনিস তোমারে চিনে, আমরা বিভিন্ন ভাবে সাক্ষ্য পেলাম, এবার দেখতে চাই আমাদের মাথার হাজার হাজার মাইল দূরে যে চারটা জলজল করে আলো দেয়, চারটা তোমারে চিনে কিনা। কোনো কথা না বলে নবীজি একটু ইশারা করলেন, ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কামার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা না বলে ইশারা করার সাথে সাথে চাঁদ ফেটে দুই টুকরা হয়ে গেল। চিনে চিনে? আচ্ছা, চাঁদ চিনলেও চিনতে পারে, সূর্য তো চাঁদের থেকে অনেক বড়, সূর্য চিনবে? পৃথিবীর কাউরে? পৃথিবীর কাউরে? কোনো মোল্লা মৌলবীরে, কোনো ওহাবি মোল্লারে, কোনো পীর মাশায়েখরে? এরপর নবী নাকি তার মতো? জোরে কার নাউজুবিল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন আসরের নামাজ পড়তে পারেন নাই, হাউমাউ করে রাসূলুল্লাহর কদমে এসে কান্না শুরু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা দায়িত্ব দিয়ে পাঠালেন, আসর পড়তে ভুলে গেলাম, আমার এখন বড় ভয় হয়, কোন মুখ নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবো, আল্লাহ যদি আমার এক ওয়াক্ত নামাজের জন্য জাহান্নাম দিয়ে দেন। কান্নার কারণে আর কথা বলতে পারেন না। নামাজ ছুটছে কয় ওয়াক্ত? আর আমাদের শত শত ওয়াক্ত নামাজ চলে গেল, চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয় না, ঠিক না? এক ওয়াক্ত নামাজের জন্য কান্না থামাতে পারেন না, ঝরঝর করে কান্না করছে। যদি জাহান্নাম দিয়ে দেন, আল্লাহ যদি নাজাত নষ্ট করে দেন, আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? নামাজ তো পড়ি নাই, ছুটছে কয় ওয়াক্ত? রাসূলুল্লাহ সান্ত্বনা দিয়ে বললেন, রে আলী, আর কান্না করার দরকার নাই, কারণ তোমার কান্নার চোখের পানিগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আলী বলে, এমন সান্ত্বনার পরে আমি আমার কান্না বন্ধ করায় দিলাম। এবার রাসূলুল্লাহ নূরের চেহারা মোবারকের দিকে তাকিয়ে আছি, কি করবেন নবীজি? আল্লাহর হাবিবের দিকে যখন তাকিয়ে রইলাম, সূর্য তো ডুবে আছে, মাগরিবের ওয়াক্তের সময়। রাসূলুল্লাহর দিকে যখন তাকালাম, দেখলাম নবীজি এভাবে আঙ্গুল মোবারক বের করে সূর্যের দিকে ইঙ্গিত করলেন। রাসূলুল্লাহ পশ্চিম দিগন্তের সূর্যটার দিকে এভাবে আঙ্গুল বের করলেন। ইমাম ইবনে সাদ তাবাকায়ে কুবরা হাসান সনদে বর্ণনা করেন হাদিসটা। আল্লাহর হাবিব এভাবে ইঙ্গিত করার পরে আলী বলেন, রাসূলুল্লাহকে দেখলাম এভাবে আঙ্গুল উপরের দিকে উঠাচ্ছেন। আল্লাহর হাবিব যেভাবে আঙ্গুল উঠাচ্ছেন, এবার দেখতে পেলাম রাসূলের আঙ্গুলের ইশারা পেয়ে নিয়ম ভঙ্গ করে সূর্যটাও উপরের দিকে উঠে গেল। চিনে না? চিনে? আলী বলেন, আমি পরম খুশি হয়ে আসরের নামাজটা পড়ে নিলাম। নামাজ শেষ করার পরে আবার দেখলাম আলো ঝলমল, সূর্যটার দিকে তাকালাম, রাসূলুল্লাহর দিকেও তাকালাম। এবার দেখলাম নবীজি আবার ইঙ্গিত দিলেন। দূরের নবীর আঙ্গুলের ইঙ্গিত পেয়ে আপন দিগন্তে পশ্চিমের দিকে সূর্যটা আবার ডুবে গেল। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পাহাড় নবীরে চিনে কি চিনে না? আওয়াজ এমন আসতে দিবে? পাহাড় নবীরে চিনে কি চিনে না? পাথর আমার নবীরে চিনে কিনা? গাছ আমার নবীরে চিনে কিনা? চাঁদ সূর্য, এক কথায় গোটা জগৎ আমার নবীর নূরের কদমে হাদিয়া করে দিয়েছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আমার বাইরে আয়াতের মূল জায়গা এখন থেকে শুরু করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ প্রথমত জানান দিলেন আমার নবী গোটা জগতে। এবার আল্লাহ জানান দেন সবার জন্য নবী রহমত। কি
সবার জন্য। আমি আর আপনি কতটুকু রহমত পাবো এটা হচ্ছে মূল বিষয়, ঠিক কিনা? তামাম জগতের জন্য রাসূলুল্লাহকে আল্লাহ উন্মুক্ত রহমত করলেন। গোটা জগতের জন্য আমার নবী যেমন নবী রাসূল, তেমন ভাবে গোটা জগতের জন্য রহমত। রাসূল আমাদের সান্ত্বনা দিয়ে বলেন, আমার রহমত তো গোটা জগৎব্যাপী, কিন্তু যারা আমারে ভালোবাসবে ওই ঈমানদারদের জন্য আমার রহমত অফুরন্ত থাকবে। এই রহমতের কোনো সীমা নাই। তিন জগতে আল্লাহ তোমাদের নিয়ে যাবেন, আমিও রহমত দিয়ে তিন জগতের সকল কষ্টগুলো তোমাদের কাছ থেকে দূরে সরায় দিব। রহমত আছে না নাই? জগৎ কয়টা? এখন আসি কই? এখন আসি সবাই কম দুনিয়ার জগতে। এখন আসি মৃত্যুর মাধ্যমে এই জগতের শেষ, এরপরে শুরু হবে কোন জগৎ? কবর, বারজাক। এখন আসি কই ভাই? একটু রেসপন্স দেন না। এখন আসি দুনিয়া, মৃত্যুর পরে চলে যাব কবরে। নির্দিষ্ট সময় থাকতে হবে। এখন যারা মারা যাচ্ছে কবরে যাচ্ছে, আগে কবরে যাচ্ছে। একটা সময় কিয়ামত হয়ে যাবে, সবাই মারা গিয়ে কবরে যাবে। ইসরাফিলের প্রথম ফু থেকে দ্বিতীয় ফু আরেকটা ফু দিবেন। প্রথম ফু থেকে দ্বিতীয় ফু এর দূরত্ব থাকবে 40,000 বছর। কত হাজার বছর? এই 40,000 বছর এট এ টাইম সবাই কবর। দ্বিতীয় ফু দেওয়ার পরে সবাইকে আখরাজাতিল আরদু আসফালাহা, সব ভারী শাকিল জিনিসগুলো মাটি ফেট করে ভেদে উপরে উঠবে, সবগুলারে নিয়ে আল্লাহ হাসরে নিয়ে যাবে। তিন নাম্বার জগতের নাম, এক নাম্বার জগৎ দুনিয়া। দুনিয়ার পরে দুই, তিন। হ্যাঁ, এবার বলেন আবার এক, সবাই বলেন এক। দুনিয়ার পরে কবরের পরে। রাসূলুল্লাহ বলেন, যদি আমারে ভালোবাসার মতো ভালোবাসো, তিন জগতের রহমত দিয়ে তোমার সব মুসিবত গুলো আমি নবী দূর করে দিব। কবরেও কোনো কষ্ট নাই, হাসরেও কোনো কষ্ট নাই, দুনিয়াতেও কষ্টবিহীন থাকবা আমি নবীর রহমতে। সুবহানাল্লাহ। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। এই তিন জগতের রহমত নিয়ে বলবো নবীর কি কি রহমত আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার হাবিব দুনিয়ায় সবার জন্য রহমত। কি রহমত নবীজি দুনিয়ায় দিয়ে গেলেন? আল্লাহ নিজেই সূরা আরাফে বলে দিলেন, ওয়া ইয়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম। আমার হাবিব দুনিয়ার মানুষের জন্য এত বড় রহমত আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন। নবীজি তোমাদের মাথার উপরে এত বড় রহমত, যেই কষ্ট নবী তোমাদের মাথার উপরে দেখলেন সব তার রহমত দিয়ে দূর করে দিলেন। আমাদের মাথার উপরে কোনো কষ্ট যিনি রাখেন নাই তিনি রাহমাতুল্লিল। কি কষ্ট দূর করলেন কয়েকটা দেখেন। জামায় প্রস্রাব লাগলে জামা গায়ে দিয়ে নামাজ পড়লে হবে? সবাই কম। কি করতে হবে? প্রস্রাব দূর করতে হবে। দেখেন নবীজি কি করলেন। আমরা কেমনে প্রস্রাব দূর করি, আর আগের উম্মত কত কষ্ট করত। নবী কি কষ্ট দূর করে রহমত দিলেন দেখেন। আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আগের যত উম্মতের জামার গায়ে, উম্মতের জামায় যদি প্রস্রাব লাগতো তাহলে আল্লাহর বিধান ছিল যতটুক প্রস্রাবে ভিজে যায় অতটুক কেটে ফেলে দাও। সহজ না কঠিন? না সহজ, বুঝেন। বাচ্চা কোলে নিছেন, প্রস্রাব করে দিছে, ভিজে গেছে এতটুকু, এটা গোল করে কেটে দেওয়ার পরে এই জামা আর পড়তে পারবেন? সহজ না কঠিন? কত নবী আল্লাহর কাছে বলছে, আল্লাহ এভাবে বারবার জামা কাটার, অর্থাৎ জামা কেটে পবিত্র হওয়ার এই সিস্টেমটা থেকে আমার উম্মতরে নাজাত দেন। আল্লাহ দেন নাই কাউকে। রাহমাতুল্লাহ আলামিন যখন আমাদের কষ্টের বিবেচনা করে আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার উম্মত এভাবে বারবার জামা কেটে পবিত্র হবে না, এক সময় পবিত্রতাই ছেড়ে দিবে, ঠিক কিনা? আল্লাহর দরবারে রাসূল বললেন, রব্বুল আলামিন আমি চাই আমার উম্মতের এই কষ্টের থেকে উম্মতরে নাজাত দেন। নবীজি যখনই চাইলেন সাথে সাথে আমার আল্লাহ জানান দিলেন, হাবিব কোন নবীর জন্য আমি ইহসান করি নাই, আপনার রহমতকে প্রবল করে দিলাম। আগের নবীর উম্মতের জামায় সামান্য প্রস্রাব লাগলেও কাটতে হতো, আপনার উম্মতের সামান্য নয়, পুরা জামাটাও যদি প্রস্রাবে ভিজে যায় 1 ইঞ্চিও কাটতে হবে না, বরং সামান্য পানি দিয়ে দেওয়ার পরেই পবিত্র হয়ে যাবে। এবার সহজ না কঠিন? রহমত নাই। আমরা যত সহজে নামাজ পড়ি, কোন নবীর উম্মত এত সহজে নামাজ আদায় করতে পারে নাই। কি কঠিন পথ পাড়ি দিয়ে তাদের নামাজ পড়তে হতো দেখেন। সবার জন্য রব্বুল আলামিন নামাজ ওয়াক্ত ভিন্ন রেখে রেখে নামাজ রেখেছেন, কিন্তু তাদের নামাজ কত কঠিন দেখেন। আগের সব নবীর উম্মতের নামাজ ছিল যে কোনো জায়গায় দাঁড়ালে নামাজ কবুল হবে না, জনপদের সব মানুষ মিলে এক জায়গায় এসে নামাজ পড়তে হবে। সহজ না কঠিন? দেখেন যদি নবীর শরীয়ত না পেতেন আপনাদের অবস্থা কি হতো।
এখান থেকে মতলব পৌরসভার দূরত্ব কত কিলো? কত কিলো? 18। যদি রাসূলের উম্মত আমরা না হতাম আর রহমত না পেতাম, আমাদের শরীয়ত থাকতো এই মতলব জনপদের সব মানুষ পৌরসভার এক জায়গায় এসে নামাজ পড়তে হবে। সহজ না? বুঝেন? এই 18 কিলো দূরে গিয়ে যদি ফজরের নামাজ পড়তে হয়, বের হইতে হবে কখন? হ্যাঁ, রাতের 2টায়, ঠিক কিনা? ঘরের পাশে মসজিদ, মুসল্লি নাই, 18 কিলো গিয়ে মুসল্লি নামাজ পড়বে, মুসল্লি বাদ দেন, ইমাম মুয়াজ্জিনও নাই, ঠিক না? ঠিক। 18 কিলো দূরে গিয়ে নামাজ, এটাই ছিল শরীয়ত। আপনার কাছে কেমন মনে হয় দেখেন, সব কিতাবের হাদিস, রাসূলুল্লাহর আগের শরীয়ত ছিল সব উম্মত একত্রিত হয়ে এক জায়গায় নামাজ পড়তে হবে। কত নবী এই ডিসটেন্স কমানোর জন্য আল্লাহর দরবারে বললেন, আল্লাহ কমান নাই, আমাদের কষ্ট দূর করার জন্য রহমতের নবী যখন হাত তুলে আল্লাহরে বললেন, সাথে সাথে আমার আল্লাহ ঘোষণা দিলেন, হাবিব যেহেতু আপনি চেয়েছেন একটু কমানোর জন্য বললেন, আমি আরো বড় নেয়ামত দিয়ে দেই। বুখারীর হাদিসে নবী বলেন, জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদাও ওয়া তাহুরা, আমি আল্লাহর কাছে চাইলাম একটু কমিয়ে দেওয়ার জন্য। আল্লাহ আমারে বলে দিলেন, হাবিব আপনার রহমতকে বড় করে দিয়ে এখন থেকে আপনার উম্মতের জন্য গোটা পৃথিবীটারেই আমি আল্লাহ মসজিদ ঘোষণা করলাম। হাওরের বিলের মাঝখানে নামাজ পড়লে হয় কি হয় না? রাস্তার উপর যদি নামাজ পড়েন, এই মাঠের নামাজ, ঘরের তাহাজ্জুদ, গোটা পৃথিবীটারে মসজিদ যিনি আমাদের জন্য রহমত করে বানায় দিলেন, তিনি রাহমাতুল লিল